না না, উনি এরকম করে ফসবেন, এইরকম করে দেখিয়েছেন। মানে উনি বলেছেন, ওটা বলেই দিয়েছেন যে আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, কিন্তু এবার আর সেটা বলছি না বলে মুখে উনি বললেন না বদল চাই। সারা জীবনই তো পশ্চিমবঙ্গে যারা সত্যি কথা বলছে, শুধু বিজেপি না, যে কোনো সাধারণ মানুষ, তাদের প্রত্যেকেই মারেন ধরেন। নিরপেক্ষ সংবাদ মাধ্যম, লোকে পাড়ায় চায়ের দোকান, ট্রেনে, বাসে চোর তৃণমূলকে নিয়ে আলোচনা করতে পারে না, নিজের ভোট নিজে দিতে পারে না, ভোট দিলেও সেই ভোটের কাউন্টিং হয় না। তো উনি যে ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী চোর জোচ্চোর খুনিদের বীর বলে? আপনারাই বলুন না। তো ওনার জেলে যাওয়া উচিত নয়। নাটক আর কতদিন করবেন? যদি চাইতেন ধর্ষকের শাস্তি, তাহলে প্রথম 4 দিন না লোপাট করতেন না তথ্য। আমরা জানতাম আগে হিন্দি আর ইংরেজিটা আপনি ভালো বোঝেন না, এখন দেখতে পাচ্ছি বাংলাটাও বোঝেন না। বাংলাদেশ পরিষ্কার, আপনি কালকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে প্রত্যেককে ধমকি দিয়েছেন, বাংলার মানুষকে ধমকেছেন, চমকেছেন। বাংলার মানুষ এটা সহ্য করবে না। আপনার জমিদারি অনেক হয়েছে, এই জমিদারি এবার বন্ধ করুন। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু দিন গুনুন, সময় গুনুন, আপনার শুধু সময় গুনুন। টাইম হয়ে গেছে, আবার 14 তলা থেকে নেমে টুকটুক করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এটাই আপনার পরিণতি। সততার প্রতীক এখন দুর্নীতির প্রতীক হয়ে গেছে। বলে আসলে উনি কি ওই শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে। সিবিআই কেঁচো খুঁড়তে সাপ পেয়েছে। মমতা ব্যানার্জির বিপদ নয়, এবার তার নির্বাসনের পালা, এবং এই নির্বাসনের যে আন্দোলন, সেই আন্দোলনের মুখ হচ্ছে মানুষ। এই যে মাকুমুল, এই মাকুমুল যে জোট, এরা মানে বাইপাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করার চেষ্টা করছে। হিজড়াতে হিজড়াতে টেনে উদাহরণযোগ্য শাস্তি এই সন্দীপ ঘোষ এবং যারা যারা যুক্ত আছে এই জঘন্য ক্রাইমের সঙ্গে, তারা পাবে। আর আপনি মাননীয়া, আপনি দেখবেন, আপনি থ্রেট করছেন তো, আপনি দেখবেন কি পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। এরপর আসাম জ্বালাবেন, ত্রিপুরা জ্বালাবেন, উত্তরপ্রদেশ জ্বালাবেন বলছেন। তো এই ধরনের কথা তো জামাতে ইসলাম বা উগ্রবাদী দলগুলো বলে, বলা যায় না। ওই দলের সঙ্গে কালীঘাটে ওনার কোনো মিটিং হয়েছে কি না, এটা নিয়ে অভিষেক বলতে পারবে, আমি পারবো না। যেই লোকগুলো জালে এসছে তাদের কেন উনি সন্দীপ ঘোষকে এখনো টার্মিনেট করেননি, এখনো তাকে পুষে রেখেছেন কেন? দেখুন, প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে মানুষের প্রশ্নের উত্তর দিতে পারছিলেন না, এই পরিকল্পিত দুর্নীতিতে তার নিয়ন্ত্রণে যে 3টে বিভাগ জড়িয়েছে, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর এবং পিডব্লিউডি দপ্তর, বয়ান পাল্টানো, তথ্য প্রমাণ লোপাট, যা যা করবার করে ফেলেছে। একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছিলেন, কিন্তু যেভাবে ভারতীয় জনতা পার্টি বিরোধী দল হিসেবে এবং পশ্চিমবঙ্গের মা বোনেরা, আপন মানুষ, যেভাবে তার নিরবিচ্ছিন্ন চালাকি, তার দলের অসভ্যতামি, মানুষ মারা, মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করা, এই সবটা দেখে এবং এই পরিকল্পিত হত্যাকাণ্ড, আমাদের ডাক্তার বোনটার প্রাণ কাড়া দেখে রাস্তায় নেমে পড়েছে। উনি লুকিয়ে পড়েছিলেন। আমি প্রথমেই মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাবো। বহুদিন পর ভয় লুকিয়ে পড়ার পরে কালকে ছাত্রদের মঞ্চে প্রায় 69 বছর বয়সে যেভাবে টুকি বলে দেখা দিলেন, আমি তার জন্য ওনাকে ধন্যবাদ জানাবো। এবং সবার তারপরেই যেভাবে বুড়ো বয়সে টেনশনে ওনার শরীর খারাপ হয়েছিল, কেউ কেউ বলছে নবান্ন ছাদে নাকি হেলিকপ্টার রেখে দিয়েছিল বাংলাদেশের মতো। তো সবার আগেই টেনশনে তার যে শরীর খারাপ হয়েছে, আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি। আর শরীর টরীর খারাপ হলে, জ্বর হলে আমরা যেমন বিড়বিড় করে ভুল বকি, তিনি তেমন ভুল বকেছেন। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি। দেখুন, স্বাভাবিক, পশ্চিমবঙ্গের মানুষকে চোর তৃণমূলদের দিয়ে জ্বালিয়ে পুড়িয়েও উনি সন্তুষ্ট নয়। আমাদের বোনটাকে জ্বালালো, একের পর এক মানুষ মারলো, চাকরি বাকরি খেলো, পশ্চিমবঙ্গকে
প্রায় 6 লক্ষ কোটি টাকার দেনায় ডোবালো, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিল, তাতেও ওনারা আশ মিটছে না। এরপর আসাম জ্বালাবেন, ত্রিপুরা জ্বালাবেন, উত্তরপ্রদেশ জ্বালাবেন বলছেন। তো এই ধরনের কথা তো জামাতে ইসলাম বা উগ্রবাদী দলগুলো বলা যায় না। ওই দলের সঙ্গে কালীঘাটে ওনার কোনো মিটিং হয়েছে কি না এটা নিয়ে অভিষেক বলতে পারবে, আমি পারবো না। বাড়ির ছেলে তো, ও বলতে পারবে। তো গ্রেপ্তার হওয়া উচিত ওনার। এমনি আমাদের এই ডাক্তার বোন হত্যাকাণ্ডে ওনার গ্রেপ্তারিটা তো সাধারণ ব্যাপার, কারণ উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি এই ডাক্তার সন্দীপকে বাঁচাচ্ছেন, পুলিশকে দিয়ে প্রমাণ লোপাট করাচ্ছেন, উল্টোপাল্টা মিথ্যে বলাচ্ছেন, এবং আইএস আইপিএস অফিসারদের দিয়ে আজে বাজে বিভিন্ন মিথ্যে আইনের কথা বলে প্রেসমিট করাচ্ছেন। সেটা দেখে কুণাল ঘোষেরা এবং সম্প্রদায়রা তারা ভয় পাচ্ছে আমাদের চাকরি চলে গেল। আইপিএসরা এখন তৃণমূল সেজে মিটিং করছে, লজ্জা লাগছে দেখে। না, উনি এরকম করে ফসবেন, এইরকম করে দেখিয়েছেন। মানে উনি বলেছেন, ওটা বলেই দিয়েছেন যে আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, কিন্তু এবার আর সেটা বলছি না বলে মুখে উনি বললেন না বদল চাই। সারা জীবনই তো পশ্চিমবঙ্গে যারা সত্যি কথা বলছে, শুধু বিজেপি না, যে কোনো সাধারণ মানুষ, তাদের প্রত্যেকেই মারেন ধরেন। নিরপেক্ষ সংবাদ মাধ্যম, লোকে পাড়ায় চায়ের দোকান, ট্রেনে, বাসে, চোর তৃণমূলকে নিয়ে আলোচনা করতে পারে না, নিজের ভোট নিজে দিতে পারে না, ভোট দিলেও সেই ভোটের কাউন্টিং হয় না। তো উনি যে ক্রিমিনালদের মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের কোন মুখ্যমন্ত্রী চোর জোচ্চোর খুনিদের বীর বলে? আপনারাই বলুন না। তো ওনার জেলে যাওয়া উচিত নয়? দেখুন, সুকান্ত মজুমদার আমাদের সম্মানীয় সভাপতি এবং সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী, একজন মাস্টারমশাই মানুষ, ডক্টর সুকান্ত মজুমদার, তিনি চোখ কান খোলা রেখে পশ্চিমবঙ্গের মানুষের মনের কথাটাই বলে দিয়েছেন। উনি যা যা কথা বলছেন থেকে থেকেই বলেন যে কোর্ট রায় দিয়েছে বলে আমায় সেটা মানতে হবে নাকি, অর্থাৎ তিনি আইন আদালত মানতে চান না। তার ভাইপো বলেছিল হাইকোর্ট তুলে দেওয়া হোক, যারা নবান্ন ঘেরা অভিযান করছে তাদের কপাল লক্ষ্য করে গুলি চালানো হোক। দেখুন, এরা জানে এরা যা চুরি জচ্চুরি অন্যায় করেছে বা যেভাবে অন্যায় করিয়েছে, এরা একদিন জেলে যাবেই, নিজেরাও জানে। তাই এই সমস্ত কথা বলে জেল যাওয়াটাকে কনফার্ম করছে, এই আর কি, আর কিছু। এখন রাজ্য সরকার কোনোভাবেই ভারতীয় জনতা পার্টির ধর্না চালাতে দিতে চাইছে না। প্রথমে পুলিশের কাছে গেলে পুলিশ আমাদেরকে পারমিশন দেয়নি। আমরা আদালতে শরণাপন্ন হয়ে পুলিশের কান ধরে আমরা পারমিশন নিয়ে এসেছি। পুলিশ সেখানে বলেছে ডরিনা ক্রসিংয়ে আপনারা করতে পারেন অথবা ওয়াই চ্যানেলে করতে পারেন। আমরা ডরিনা ক্রসিংয়ে যখন আমাদের এই ধর্না মঞ্চ বাঁধতে শুরু করা হয়, রাত 12টা সাড়ে 12টা নাগাদ আমার কাছে খবর যায় যে এখানে পুলিশ বাধা দিচ্ছে। আমি বাড়ি থেকে রওনা হই এবং এখানে এসে পৌঁছই রাত 1টা নাগাদ, এবং ওই গভীর রাতে এখানে পুলিশ তারপরে তার রণে ভঙ্গ দেয় এবং রণে ভঙ্গ দিয়ে তারা শেষ পর্যন্ত বাধ্য হয়। এবং কালকে পুলিশের অধ্যত্ত থেকে আমরা অবাক হয়ে গেছি। কালকে এক থানার আইসি বলেছে আমাদের কর্মীদেরকে যে কোর্টকে যদি আমার ডিফেম করতে হয় আমি করব, কিন্তু আপনাদেরকে মঞ্চ তৈরি করতে দেবো না। এই অধ্যত্ত আসে কি করে? তারপরে পুলিশ আজকে সকালে কোর্টে গেছিল। কোর্টে গিয়ে পুলিশ চেষ্টা করেছিল যে আমাদের এই ধর্নাকে আটকানোর জন্য, কিন্তু সেই ধর্না আটকাতে পারেনি। কোর্ট শোনেনি পুলিশের কথা। কালকে পুলিশ আবার আপিল করছে, অর্থাৎ বিজেপিকে এরকম প্রমিনেন্ট জায়গায় ধর্না করতে দেবে না, এটাই হচ্ছে পুলিশের উদ্দেশ্য। আর ভারতীয় জনতা পার্টি যত বাধা আসুক ধর্নাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং প্রয়োজনে আগামী দিনে অন্যান্য যে আন্দোলনকে ঘোষণা করেছে সেই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এখন পেছনে হবে না, এখন অন্য যুগ। আপনি কি বলেছেন, মিডিয়াতে লাইভ হয়েছে, গোটা বাংলার মানুষ দেখেছে। আমরা জানতাম আগে হিন্দি আর ইংরেজিটা আপনি ভালো বোঝেন না, এখন দেখতে পাচ্ছি বাংলাটাও বোঝেন না। বাংলাদেশ পরিষ্কার। আপনি কালকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে প্রত্যেককে ধমকি দিয়েছেন, বাংলার মানুষকে ধমকেছেন, চমকেছেন। বাংলার মানুষ এটা সহ্য করবে না। আপনার জমিদারি অনেক হয়েছে, এই জমিদারি এবার বন্ধ করুন। আমাদের পার্টির লোকেরা সেখানে যোগাযোগ রাখছে। আমি যেহেতু এখানে আছি এবং এই ধর্না চলছে, সেই জন্য আমাকে চিন্তা ভাবনা করে আমি সিদ্ধান্ত নেব ওখানে যাবো কিনা। তৃণমূলের এক বুথ সভাপতি, সে একটি আদিবাসী মেয়েকে ধর্ষণ করেছে এবং এই ধরনের ঘটনা গোটা রাজ্য জুড়ে ঘটছে এবং একের পর এক ঘটছে। কিন্তু ধর্ষণের মেলা লাগিয়ে দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী।
এটা অত্যন্ত চিন্তার। আমরা সেই জন্য বারবার বলছি এটা কোনো একটি ধর্ষণের ঘটনা নয়, একটি বিচ্ছিন্ন ধর্ষণ এবং খুনের ঘটনা নয়, এটি ল অ্যান্ড অর্ডারলেস, টোটাল ফেলিওর অফ ল অ্যান্ড অর্ডার। সেই জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করার দাবি আমরা জানাচ্ছি। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন উধর পিণ্ডি বুধর ঘাড়ে দেওয়ার জন্য, অন্যের ঘাড়ে চাপিয়ে দিয়ে বাঁচার চেষ্টা করছে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা যে প্রশ্নগুলো করেছিলাম আমরা তার উত্তর পাইনি। সুপ্রিম কোর্ট যে প্রশ্নগুলো করেছিল তারও উত্তর পাইনি। আমরা বারবার বলছি কামদুনি কাণ্ড তো আপনাদের কাছে তদন্ত ছিল, কেন কারো ফাঁসি হলো না? এত ফাঁসি 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 করছেন, তো সবার আগে কামদুনি কাণ্ডে যারা ছিল দোষী তাদেরকে ফাঁসি দিয়ে দেখান। বিজেপির কর্মসূচিকে দেখে নকল করে তৃণমূল এখন কর্মসূচি সাজাচ্ছে। আমরা আগে ঘোষণা করেছি যে আমরা ব্লকে ব্লকে ধর্ণা দেবো, 4 তারিখে ব্লকে ব্লকে আমাদের কর্মীরা ধর্ণা দেবে। সেটাকেই নকল করে তৃণমূল এখন ওই ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ তৃণমূলের এই হাতে পা দেবে না। বাংলার মানুষ এই তৃণমূলকে চিনে গেছে, হাড়ে হাড়ে চিনে গেছে। মুখ্যমন্ত্রী বলছিলেন না আমাকে তোমরা চেনো না, বাংলার মানুষ এই মুখ্যমন্ত্রীকে হাড়ে হাড়ে চেনে, ঠাড়ে ঠাড়ে চেনে। আন্দোলন চালিয়ে যায়, তারা অ্যাপলিটিক্যাল আন্দোলন করছে, তাদের আন্দোলন তাদের মতো চলবে, আমাদের আন্দোলন আমাদের মতো। রাজ্য সরকারের এই অনুদান ফিরিয়ে সেই নাট্যদল যে সোজা মেরুদণ্ডের পরিচয় দিয়েছে সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাই এবং সাধুবাদ জানাই। দেখুন, প্রথম কথা হচ্ছে যে রাত্রিবেলা যে রাত দখল এই অভিযান যারা করেছিল তারা বাম মামার মনোভাবাপন্ন কিছু লোক ছিল। তার মধ্যে এই রিমঝিম সিনহা সেটাই হচ্ছে বাম, যারা ফিশ ফ্রাই খায় গিয়ে, এবং এই যে মাকুমুল, এই মাকুমুল যে জোট, এরা মানে বাইপাস দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে হেল্প করার চেষ্টা করছে। কিন্তু আমি স্পষ্ট বলে দিতে চাই যে সেদিন রিক্লেম দ্য নাইটে যে অ্যাপলিটিক্যাল আয়োজন হয়েছিল এই নামে, তারা কি করেছিল এটা তো বিজেপি ঠিক করে দেয়নি, দিতে পারে না। সেরকম বিজেপি কি করবে এটাও তারা ঠিক করে দিতে পারে না, তাদের সেই অধিকার নেই। বিজেপিকে জনগণ ভোট দিয়ে প্রধান বিরোধী দল বানিয়েছে, এটা বিজেপির কর্তব্য। রাজ্যে কিছু হলে তার প্রতিবাদ করা, প্রতিরোধ করা, বিজেপি তার কর্তব্য পালন করছে। ফায়ার তো হওয়া উচিত। যেভাবে তিনি ভারতকে অশান্ত করার কথা বলেছে, আমার তো মনে হয় কেন্দ্রীয় এজেন্সি যদি মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করে খুব খারাপ কাজ হবে না। প্রকাশ্যে মাইকে বলেছেন সভাতে, সবাই শুনেছে আর সবাই বুঝেওছে। এখন উনি বুঝতে পেরেছেন বলাটা ভুল হয়ে গেছে। উগ্রপন্থীদের মতো ধমকি দেওয়া, ভয় দেখানো একজন মুখ্যমন্ত্রীর শোভা পায় না, তাই পিছিয়ে যাচ্ছে। আমাদের রাজ্য সভাপতি সময় ঘোষণা করেছেন ছাত্ররা যে আন্দোলন করছে তাদের উপর অত্যাচার হয়, কোনো আইনি বা চিকিৎসकीय সহযোগিতা লাগলে আমরা করব, এটা পার্টি ঘোষণা করেছে। নিঃসন্দেহে করবো, কারণ আমরাও গণতান্ত্রিক অত্যাচারের শিকার হচ্ছি, বাকিরাও হচ্ছে, ছাত্ররাও হচ্ছে। কারণ বিরোধী দল হিসেবে আমরা সবার পিছনে দাঁড়াবো। এটা সবাই জানে কি হয়েছে, চাক্ষুষ সাক্ষী এখনো আসেনি। অনুমানের ভিত্তিতে বিভিন্ন মোবাইলের বিভিন্ন কল রেকর্ডিং আমরা শুনেছি। আজকে ডেপুটি সুপার যে ভুল তথ্য দিয়েছেন, তারা বাবা মাকে বলেছিলেন সুইসাইড, সে কল রেকর্ডও চলে এসছে। তো সব তথ্য ধীরে ধীরে সামনে আসছে, সিবিআইয়ের কাছেও যাচ্ছে, তারা তদন্ত করবেন, সব মেলাবেন, তারপরে যোগ্য ব্যবস্থা নেবেন, সে তথ্য কোর্টের সামনে দেবেন, বাকি কোর্ট ডিসিশন নেবে। সুপ্রিম কোর্ট বলেছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে আটকানো যাবে না। তাহলে উনি আটকাচ্ছেন কেন সব জায়গায়? আমাদের পারমিশন দিচ্ছেন না, আমরা আদালতে গিয়ে পারমিশন নিয়ে এসেছি বারে বারে। উনি তো কোর্টের যে নির্দেশ তার বাইরে কাজ করছেন, যা কিছু করছেন অগণতান্ত্রিক, আর দাবিও করছেন অগণতান্ত্রিক। 2 দিনের মধ্যে ফাঁসি চাই, এদিকে সমস্ত এভিডেন্স নষ্ট করে দিয়েছে। সিবিআই তদন্ত করছে, আদালত দেখছে, ভরসা রাখা উচিত। বিল কি বিল? বিল এভাবে আপনারা চাইতে পারেন নাকি? বিল তো আছে একদম, মানে যে কোনো অন্যায়ের ক্রাইমের তার শেষ বিচার হচ্ছে ফাঁসি, ক্যাপিটাল পানিশমেন্ট। আপনারা নতুন কি করবেন? এসব বলে না মানুষকে বিভ্রান্ত আর করবেন না, অনেক হলো। আর আপনার ভাইপো সে বলছে যে আমরা দিল্লি যাব ধর্ষণের বিরুদ্ধে আইন যদি করা না হয়। আরে আপনারা চান নাকি ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে? অভিষেক ব্যানার্জিকে জিজ্ঞেস করছি, চান? যদি চান তাহলে প্রায় 25-30 হাজার ফাস্ট ট্র্যাক কেস পেন্ডিং আছে। ফাস্ট ট্র্যাক কোর্ট করতে পারেন না কেন? পশ্চিমবঙ্গে ইনফ্রাস্ট্রাকচার নেই কেন? কেন নেই? কে দেবে এর উত্তর? যদি পারেন ফাস্ট ট্র্যাক কোর্ট করবার চেষ্টা করুন as early as possible। পক্সো কেস পেন্ডিং আছে, আর আপনি এসব কথা কাকে শোনাচ্ছেন? এসব নাটক আর কতদিন করবেন?
যদি চাইতেন ধর্ষকের শাস্তি তাহলে প্রথম 4 দিন না লোপাট করতেন না তথ্য। যদি চাইতেন তাহলে ওই বিনীত গোয়েলকে পাঠিয়ে আপনি মেয়েটার দেহ দ্রুততার সঙ্গে সৎকার করতে চাইতেন না, দ্বিতীয়বার পোস্টমর্টম করবার জায়গা রাখতেন। আপনারা চান নাকি যে দোষীর শাস্তি হোক? কারণ দোষী তো আপনাদেরই আঁচলের তলায় রেখেছেন দোষীকে, দোষীকেই তো আড়াল করতে চান, তাহলে দোষীর শাস্তি আপনারা কি করে দেবেন? আপনাকে কিচ্ছু করতে হবে না। বাংলার মায়েরা রাস্তায়, মায়েরা, কাকিমারা, পিসিমারা, জেঠিমারা, ঠাকুমারাও রাস্তায় নাতির হাত ধরে অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা রাস্তায় ছিল সেদিন নবান্ন অভিযানে। আপনাকে আর কিচ্ছু করতে হবে না, আপনি শুধু দিন গুনুন, সময় গুনুন, আপনার শুধু সময় গুনুন। টাইম হয়ে গেছে, আবার 14 তলা থেকে নেমে টুকটুক করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা হয়ে যান। এটাই আপনার পরিণতি। এবং সেটাই আপনি জানেন তো, স্বৈরাচারী সরকার, আমরা যেরকম স্বৈরাচারী সরকারের কিছু নাম জানি, আমরা হিটলারের নাম জানি ডিক্টেটর হিসেবে, গোটা পৃথিবী এখন মমতা ব্যানার্জির নাম জানে স্বৈরাচারী সরকার হিসেবে, গোটা পৃথিবী। কারণ গোটা পৃথিবীতে এরকম নজিরবিহীন ঘটনা ঘটেনি তো, গোটা পৃথিবীতে এরকম ঘটনা দেখা যায়নি যে একটা রাজ্যে সেই সরকারের হাসপাতালে সেই সরকারের একজন ডাক্তার সরকারি প্রশাসনের লোকেদের দ্বারা রেপড অ্যান্ড মার্ডার, এরকম ঘটনা হয়নি। তাই গোটা পৃথিবী অবাক, বিচারপতিরা অবাক। আমাদের একটাই ভরসা, সুপ্রিম কোর্ট হাইকোর্টের মনিটরিংয়ে এই কেস হচ্ছে, আমরা জানি সিবিআই এর তদন্তের ফল বেরোবে। হিচড়াতে টেনে উদাহরণযোগ্য শাস্তি এই সন্দীপ ঘোষ এবং যারা যারা যুক্ত আছে এই জঘন্য ক্রাইমের সঙ্গে তারা পাবে। আর আপনি মাননীয়া, আপনি দেখবেন, আপনি থ্রেট করছেন তো, আপনি দেখবেন কি পরিণতি আপনার জন্য অপেক্ষা করছে। আপনি আসাম, বিহার, উড়িষ্যা কি বলছেন? গোটা দেশ লজ্জা পাচ্ছে, গোটা দেশ ছি করছে, গোটা দেশ থুতু দিচ্ছে আপনার নামে। গোটা দেশের মায়েরা আপনাকে ধিক্কার জানাচ্ছে। শুধু পশ্চিমবঙ্গের মা ভাবছেন আপনি, গোটা দেশের মায়েরা আপনাকে ধিক্কার জানাচ্ছে। যার বাড়িতে কন্যা সন্তান আছে সে আপনাকে ধিক্কার জানাচ্ছে। আর আপনি কি বলছেন আসাম জ্বলবে, বিহার জ্বলবে, উড়িষ্যা জ্বলবে? সবাই অপেক্ষা করে রয়েছে আপনার করুণ পরিণতি দেখার জন্য, গোটা দেশ অপেক্ষা করে আছে। মাননীয় প্রধানমন্ত্রীর উচ্চতায় পৌঁছানোর আগে আমাদের মুখ্যমন্ত্রীকে অনেক দূর হাঁটতে হবে। পাগলের প্রলাপ, উনি আসলে দেশবিরোধী শক্তির সঙ্গে আতাত করে একটা অশান্তি তৈরি করতে চাইছে। কেউ যদি মামলা করে থাকে সেটা ভালো, তবে মানুষ ওনাকে এই সুযোগ দেবেন না দেশকে অশান্ত করার। মুখোশ খুলে গেছে, যে মুখোশটা পরে থাকতো, ওই যে টালির চালা দেখাতো, সততার প্রতীক এখন দুর্নীতির প্রতীক হয়ে গেছে। বলে আসলে উনি কি, ওই শব্দ দিয়ে বুঝিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে। আমাদের বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি তারা কর্মসূচি ঘোষণা করবেন, সেই কর্মসূচি অনুযায়ী আমরা কাজ করব। মমতা ব্যানার্জির বিপদ নয়, এবার তার নির্বাসনের পালা, এবং এই নির্বাসনের যে আন্দোলন, সেই আন্দোলনের মুখ হচ্ছে মানুষ। ফলে মানুষই এই বার্তা মমতা ব্যানার্জিকে দিয়ে দিয়েছে। যেমন মুখ্যমন্ত্রী, তার পুলিশও তেমন ভয় পেয়েছে, পরিষ্কার ব্যাপার, ভয় পেয়েছে, তাই অত্যাচার নামিয়ে নিয়েছে। প্রশ্নটা আমাদের মনেও হচ্ছে, কিন্তু সিবিআই প্রথম কথা 5 দিন পরে কেস হাতে পেয়েছে, যখন বডি বার্ন হয়ে গেছে, যখন আপনার প্রমাণ লোপাটের জন্য ঘর ভেঙে রং হয়ে গেছে, যখন কেস ডায়েরি লেখা হয়েছে, তারপরে দেখুন 3 তলা 4 তলা ভ্যান্ডালিজম হলো, তারপরে প্রিন্সিপালকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো, এগুলো আমরা দেখেছি। তারপরেও সিবিআই দেরি করছে, সিবিআই ধরে কাজ করছে। সিবিআই কেঁচো খুঁড়তে সাপ পেয়েছে, একটা জায়গায় গেছে যে আরজিকরের আর্থিক দুর্নীতি, তছরূপ এবং করাপশন, পোস্টিং থেকে পাস করানো থেকে ট্রান্সফার, প্রমোশন থেকে শুরু করে
ড্রাগ পাচার, এক্সপায়ারি মেডিসিন, বর্জ্য পদার্থ থেকে শুরু করে অর্গান, সিবিআই সব কন্ট্রোল করছে এবং সবার সঙ্গে সন্দীপের যোগাযোগ ধরছে। আজকে অ্যাসিস্ট্যান্ট সুপারের একটা ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে বলছে তিনি যে আমাদের তিলোত্তমাকে এমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়েছে, তখন সকাল 9টা। তাই যদি নিয়ে যাওয়া হয় তাহলে তিলোত্তমা থেকে এমার্জেন্সি থেকে ফেরত এনে ওই জায়গায় রাখলো কে এবং কেন, এই প্রশ্ন এসে যাচ্ছে। এগুলো সিবিআই করছে। সিবিআই একজনকে ধনঞ্জয় বানায়নি, হয়তো একজন দোষী, কিন্তু বাকি দোষীদের ধরে সঠিকভাবে তদন্ত এগিয়ে নিতে হয়তো সময় লাগবে। তবু আমি বলবো পশ্চিমবঙ্গের মানুষ, সারা পৃথিবীর মানুষের আপনাদের ওপর আশা, আপনারা যত শীঘ্র সম্ভব এই তদন্ত শেষ করুন এবং প্রকৃত দোষীদের ধরে তাদের উপযুক্ত শাস্তি দিন, যারা পশ্চিমবঙ্গের ধর্ষকরা, খুনিরা একটা শিক্ষা পায়। ঘরে জুজু আছে, উনি সুপ্রিম কোর্টের যাই থাকুন কোনো অবস্থাতেই তিনি ডাক্তারদের রেজিস্ট্রেশন বন্ধ করতে পারবেন না, তাদের পাসপোর্ট ভিসা কোনোদিন বন্ধ করতে পারবেন না। তারা তো ডাকাতি করেনি, রেপ করেনি, মার্ডার করেনি, কি করে বন্ধ করবেন? বাচ্চারা যাতে ভয় পায়, যাতে ওখান থেকে উঠে যায়, সেই ব্যবস্থা করছে। এটা খাটবে না। এবং আজকাল ছেলেরা আরো চালাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি জানেন যে তার হাতে কিছু করার নেই। তাদের যে ন্যায্য দাবি তিলোত্তমার প্রকৃত দোষীকে ধরা, আর্জি করে করাপশন বন্ধ করা, সেটা করে দেখান। তো সত্যি আমি একজন মানুষ, আমার মানবিকতা আছে, আত্মসম্মান আছে। আমাকে আপনি ভালো করে যে কোনো কথা বলুন, আমি যত সহজে করব। আপনি যদি আমাকে ধমকান, চমকান, অবশ্যই আই উইল নট কম্প্রোমাইজ উইথ ইউ। এটা মানুষের নেচার, প্রথম কথা এটা। দ্বিতীয় কথা, জুনিয়র ডাক্তারদের দাবি অন্যায্য নয়, তারা যে কারণে যে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় সেগুলো ধরা উচিত। যেই লোকগুলো জালে এসছে তাদের কেন উনি সন্দীপ ঘোষকে এখনো টার্মিনেট করেননি, এখনো তাকে পুষে রেখেছেন কেন? এত কিছু। সুতরাং দেখতে হবে কোন জায়গা থেকে আপনার কি ইন্টারেস্টে আজকে মমতা ব্যানার্জি এগুলো, আর তিনি এইসব করে রাখেন, যখন ঘেটে যান উল্টো পাল্টা করেন।